যে বা যারাই জড়িত তাদের বিরুদ্ধে আমরা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে পারি তাহলে এই ঠাকুরগাঁয়ের মাঠ থেকে আমরা মাদককে উৎখাত করতে পারবো। আওয়ামী লীগ কিন্তু টিকতে পারে নাই। সুতরাং কেউ যদি মনে করে থাকেন আমরা আমাদের মতো করে বহাল তবিতে টিকে থাকবো, নো, অমুক অনলাইনের মাধ্যমে আমার টাকা হাতিয়ে নিয়েছে, এটা করেছে, আমি তো ভাই জানতাম না, কান্নাকাটি পর্যন্ত করে তারা আইনের সহায়তা নেওয়ার চেষ্টা করে, অনেক সময় সঠিক প্রতিকারও পায় না। তো আমরা তারপরে তাদেরকে পরামর্শ দিচ্ছি আইনের মাধ্যমে প্রতিকার নিতে হবে। আরেকটি বিষয় জানেন যে আমাদের ঠাকুরগাঁও জেলা সীমান্তবর্তী হওয়ার কারণে এখানে মাদক ব্যাপকভাবে আপনার ছড়িয়ে পড়েছে। মাদকে সয়লাভ বলা যায়। বিগত আওয়ামী আমলে মাদকে এতটাই ভরপুর ছিল আমাদের এই এলাকা, আসলে বলা মানে বাহুল্য। সেটাকে সে কোন দলের কোন মতো ডাজেন্ট ম্যাটার। আমার কথা একটাই, মাদক ব্যবসা, মাদক কারবারের সাথে যে বা যারাই জড়িত তাদের বিরুদ্ধে আমরা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে পারি তাহলে এই ঠাকুরগাঁয়ের মাঠ থেকে আমরা মাদককে উৎখাত করতে পারবো। আমরা ইতিমধ্যে জানি আগামীতে আওয়ামী লীগ এই ব্যবসাটা চালাতো, এখন অন্য দল চালাচ্ছে। তারা কারা এটা আপনারাও জানেন। আমরা শুধু একটা কথাই বলতে চাই, আওয়ামী লীগ কিন্তু টিকতে পারে নাই। সুতরাং কেউ যদি মনে করে থাকেন আমরা আমাদের মতো করে বহাল তবিতে টিকে থাকবো, নো, এদেশের মানুষ কিন্তু এই কার্যক্রম যারা করবে বা এইরকম আওয়ামী লীগের চরিত্র যাদের মধ্যে পাওয়া যাবে এদের কাউকেই এদেশের মাটিতে প্রশ্রয় দেবেন। তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। এই জন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। সেটা জোটবদ্ধ হতে পারে, জোট ছাড়াও হতে পারে। সেই জায়গা থেকে আমাদের প্রার্থী যদি এই ঠাকুরগাঁও 3 থেকে নির্বাচিত হয় তাহলে আমরা এই ঠাকুরগাঁও 3 তথা পীরগঞ্জ রানীশঙ্কলকে মাদক মুক্ত করতে চাই। এবং এই এলাকায় বিগত সময়ে সবচাইতে বেশি এই এলাকার মানুষ বঞ্চনার শিকার হয়েছেন স্বাস্থ্য সেবা থেকে। কারণ আমাদের এই উপজেলা স্বাস্থ্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত আপনার ডাক্তার না থাকার কারণে, সুচিকিৎসার ব্যবস্থা না থাকার কারণে আমাদের এই এলাকার মানুষ সুচিকিৎসা থেকে বারবার তারা বঞ্চিত হয়েছে। আমরা সেই সুচিকিৎসার ব্যবস্থা করতে চাই, সুচিকিৎসা নিশ্চিত করতে চাই। আমরা এই এলাকাটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই। আজকে আমাদের পীরগঞ্জ কিংবা রানীশঙ্কলে 2-1টি কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি কোনোটাই নেই। এই জন্য এই এলাকার অধিকাংশ মানুষ পেটের দায়ে ঢাকায় গিয়ে হয় রিক্সা চালায়, না হলে ওই ঋণ করে কিংবা জমি বিক্রি করে ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠাই কাজ করার জন্য। আমরা চেষ্টা করব আমাদের এই এলাকায় যেহেতু অনেক দামি দামি ফসল হয়, আলু, ভুট্টা, গম, এই ফসলগুলোকে কেন্দ্র করে আমরা যদি এই অঞ্চলে বিস্কিটের ফ্যাক্টরি করতে পারি, চিপসের ফ্যাক্টরি তৈরি করতে পারি, তাহলে এই ফ্যাক্টরিগুলোতে অসংখ্য মানুষ কিন্তু কাজ করতে পারবে। যেভাবে এই জেলাটিকে কুক্ষিগত করে রেখেছিল চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির মাধ্যমে এই ঠাকুরগাঁয়ের মানুষকে জিম্মি করে রেখেছিল, আগামীতে ওই চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে কেউ যদি ঠাকুরগাঁওকে জিম্মি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। সুতরাং আমাদের পরিষ্কার ঘোষণা, এই ঠাকুরগাঁও, পীরগঞ্জে, রানীশঙ্কলে, বালিয়াডাঙ্গি, হরিপুর সদরে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি ঠাঁই হবে না, কোনো মাদকবাজি, মাদক কারবারি ঠাঁই হবে না। তাই আমাদের পরিষ্কার ঘোষণা, আমরা জনগণকে নিয়ে এই এলাকাটাকে একটা রোল মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। তাই কেউ যদি চাঁদাবাজির চিন্তা করেন এখনো সময় আছে, সেই চাঁদাবাজির জায়গাতে ফিরে আসেন, টেন্ডারবাজির জায়গাতে ফিরে আসেন। জনগণকে নিয়ে ইনশাআল্লাহ আমরা সকল অপকর্ম, অন্যায় কর্মকে আমরা প্রতিহত করব।